ইরানের সহায়তায় কি মুক্ত হবে হরমুজে অবরুদ্ধ বাংলাদেশি জাহাজ? ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালীর ওপারে আটকে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজটিতে ৩১ জন নাবিক রয়েছে। গত ২রা ফেব্রুয়ারি জাহাজটি ভারত অতিক্রম করে কাতারের মোসাইদ বন্দরে পৌঁছায়। সেখান থেকে মালামাল বোঝাই করার পর জেবেল আলী বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়ে যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়ে। বর্তমানে জাহাজটি জেবেল আলী বন্দর ছেড়ে কিছুটা দূরে সরে এসে হরমুজ প্রণালীর নিকটবর্তী শারজাহা বন্দরের জলসীমায় অবস্থান করছে। এদিকে জাহাজে থাকা নাবিকদের পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২০২২ সালের ২রা মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি। ওই হামলায় জাহাজটির প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। পরে জাহাজে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিককে উদ্ধার করা হয়। বাংলাদেশ শিপিং কর্পোরেশন সূত্রে জানা গেছে, ২ সপ্তাহেরও বেশি সময় ধরে বাংলার জয়যাত্রা জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার অপেক্ষায় রয়েছে। এ সময় পারস্য উপসাগরে ইরানের ছোড়া মিসাইলের কারণে জাহাজের নাবিক ও তাদের পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় জাহাজটিকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাহাজটি কয়েকবার হরমুজ প্রণালী পার হবার চেষ্টা করলেও অন্য জাহাজের ওপর হামলার খবরে আপাতত সেই চেষ্টা বন্ধ রয়েছে। অবরুদ্ধ জাহাজ বাংলার জয়যাত্রার চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান কিশোর এক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে আটকে পড়া নাবিকদের জন্য দোয়া চেয়েছেন। জয়যাত্রার সব নাবিক সুস্থ এবং তাদের মনোবল অটুট রয়েছে বলে জানিয়েছেন বিএসসি এমডি মাহমুদুল মালেক। তিনি আরও জানান, জাহাজে সব ধরনের খাবার ও সুপেয় পানির ব্যবস্থা রয়েছে। জাহাজ চলাচলের জন্য পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেলও রয়েছে। আগামী কয়েক মাস এসবের কোনো সমস্যা হবে না। নাবিকদের নিরাপদে থাকার জন্য নিয়মিত বিভিন্ন পরামর্শ আমরা দিয়ে যাচ্ছি। এদিকে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা নিরাপদে ফিরিয়ে আনতে ইরান সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ইরান সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জাহাজটিকে নিরাপদে পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী অতিক্রম করে আরব সাগরে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই লক্ষ্যে বিএসসি নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে। সরকারও বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এদিকে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ইরান।